আমাদের জার্নিটা শুরু হয়েছে বৃহস্পতিবার রাতে আবদুল্লাপুর বাস স্ট্যান্ড থেকে। বাট আমি এতই এক্সাইটেড ছিলাম যে ওখানের কোনো ভিডিও নেওয়া হয়নি। পরে যখন আমাদের বাসটা মাঝরাতে ব্রেক দিল, তখন আমরা নিচে নেমেছিলাম একটু টুকিটাকি খাওয়া দাওয়া করার জন্য। তখন এই ছোটো ছোটো ক্লিপগুলো নিলাম। আমরা সকাল হতে পৌঁছে গেলাম একটা নতুন জেলায়। খুব সুন্দর ওয়েদার ছিল এবং নতুন একটা জেলায় সূর্যোদয় দেখার অভিজ্ঞতাটাও খুবই ভালো ছিল। আমরা সুনামগঞ্জে চলে এসেছি। এই যে আমি একেবারে বিধ্বস্ত অবস্থা, যদিও সেটা দেখে মনে হওয়ার উপায় নাই। আমি ন্যাচারাল ভিউগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। বেশিরভাগই এরকম ব্রিজ ছিল, কীরকম ছোটো ছোটো নদী বা খালের মতো ছিল আর কি। খুবই ভালো লাগছিল। এটা একদম সুনামগঞ্জের ভিতর দিয়ে, যেখান থেকে আমরা যাচ্ছিলাম। আমাদের গন্তব্য ছিল সুনামগঞ্জ সুরমা ব্রিজ। তো আমরা এই যে সুরমা ব্রিজে নেমে দেন আমরা যে বোট ঠিক করেছিলাম, বোট থেকে আমাদেরকে পিক করার জন্য সিএনজি পাঠানো হয়েছিল। আমরা সেই সিএনজিতে উঠে এই সুরমা ব্রিজের উপর থেকে এবার আমরা যাচ্ছিলাম তাহিরপুর বোট ঘাটে, যেখান থেকে আমরা আমাদের হাউস বোটে উঠবো আর কি। তো এখান থেকে আমরা এই যে আবার সেই ব্রিজগুলো দেখতে পাচ্ছিলাম। কারণ বেশিরভাগ রাস্তাতেই এরকম ছোট ছোট স্টিল ব্রিজ ছিল, তারপরে সিমেন্টের ব্রিজ ছিল, এরকম আর কি। আমি খুবই এনজয় করছিলাম ব্যাপারটা, আমার খুব ভালো লাগছিল। এমনিতেই তো আমি ঘুরতে অনেক পছন্দ করি, আর বের হইলে তো আমার কথাই নাই। সিএনজির দুই পাশে এরকম অনেক ধান ক্ষেত আমরা দেখতে পাচ্ছিলাম। এখন হয়তো ধানের সিজন ছিল এখানে, মানে যত দূর আমরা গিয়েছি সব এরকম ধান ক্ষেত এবং ধানের কাজ করছে সবাই। আমরা বোটঘাটে চলে আসলাম। এই যে এইটা আমাদের হাউস বোট, যেটাতে আমরা বুকিং করেছিলাম এবং যেটা দিয়ে আমরা 2 দিন টাঙ্গুয়ার হাওরটা ঘুরবো। তো আমাদের বোটটা অনেক সুন্দর ছিল। এই যে আমরা বোটে ওঠার পরে আমাদের কেবিনের ভিতরে, কেবিনটা ছোটোখাটো ছিমছাম গোছানোই ছিল। আমার খুবই ভালো লেগেছিল আর কি। তো ওভারঅল এখান থেকে যে এত সুন্দর একটা ভিউ আমি দেখতে পাবো, এটা ভেবেই আমার ভালো লাগছিল। পুরো হাওর জার্নি করা। ওনারা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল আসার পরপরই। আমরা সেটা খাচ্ছিলাম, যেহেতু অনেক গরম। ওয়েলকাম ড্রিঙ্কসটা পেয়ে খুবই আসলে ভালো লাগছিলো, রিফ্রেশিং লাগছিল। আমরা দুজন কিছুক্ষণ রুমে একটু রেস্ট নিচ্ছিলাম। রেস্ট নেওয়ার পরে আমরা লবিতে চলে গেলাম। এটা বোটের লবি, যেখানে আমাদের ব্রেকফাস্টের ব্যবস্থা করা হচ্ছিল আর কি। তো এই যে আমাদের ফার্স্ট দিনের সকালের ব্রেকফাস্ট ছিল খিচুড়ি, ডিম, তারপর পেঁয়াজ মরিচের একটা ভর্তা, লেবু, শশা, এগুলো আর কি। খিচুড়িটা যে এত মজা ছিল, আমি আসলে ভাবতেই পারিনি যে এত টেস্ট হবে। আমি চিন্তাই করতে পারিনি, খুবই ভালো ছিল। তো এরপরে চলে আসলো চা। আমাদেরকে লাল চা দেওয়া হয়েছিল। আমি লবিতে বসে বসে খুব এনজয় করছিলাম এবং লাল চাটা খাচ্ছিলাম। আর এখান থেকে বাইরের দিকটা দেখা যাচ্ছিল, খুব সুন্দর লাগছিল। পরে আরেকটু বেলা বাড়ার পরে আমি সামনে একটা দোলনা ছিল, ওই দোলনাতে একটু বসে বসে দোল খাচ্ছিলাম। আর আমাদের মানে বোটটা তখন চলছিল আর কি। তো দুই পাশে এরকম মানে যত দূর চোখ যায় শুধু গাছ, আর এরকম ফাঁকা ফাঁকা জমির মতো আর কি। কোথাও কোনো মানুষ নাই, কিছু নাই। আমরা এর মধ্যে দিয়ে আমরা যে হাওর দিয়ে যাচ্ছিলাম। এরপরে লাঞ্চ চলে আসলো। এতগুলো আইটেম ছিল আমাদের, অলমোস্ট 7টা থেকে 8টা। এখানে সব প্লেটে ধরেনি, মুরগি আর ডালও ছিল। আমরা লাঞ্চ করার পরে বিকালে রেস্ট নিয়ে আবার বের হলাম। আমাদের এবারের গন্তব্য ছিল লাকমাছড়া, এবং ওটা দেখার পরে দেন আমরা যাব নীলাদ্রি লেকে। তো এখানে সিস্টেম বাইকে করে যাওয়া। তো আমরা দুজন ছিলাম। আমরা দুজন একটা বাইকে ভাড়া নিয়ে আমরা সেটা নিয়ে সরাসরি একেবারে এসে লাকমাছড়াতে চলে যাই। তো এই লাকমাছড়া। এখানে খুব সুন্দর পাহাড় এবং সব কিছু ছিল, খুবই ভালো লাগছিল। এখানের পানি দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছে। এত সুন্দর ভিউ যে মানে মানুষ আত্মহারা হয়ে যাবে, মানে বড় থেকে ছোট বাচ্চা হয়ে যাবে, এরকম একটা অবস্থা। আমার খুবই ভালো লাগছিল এত দিন পরে এরকম একটা জায়গায় এসে। মানে কী যে সুন্দর, এগুলো সব ইন্ডিয়ার পাহাড়ের ওইদিকে, মানে বেশি দূর পর্যন্ত যাওয়াও মানা ছিল। ওটা দেখার পরে এই যে এখন আমরা চলে আসছিলাম নীলাদ্রি লেকে। মানে লেকের ভিউটা আরও সুন্দর, আর যে পরিমাণ বাতাস ছিল লেকে, বলার মতো না। ইউজুয়ালি আমি শুনেছি যে লেকের পানি নাকি নীল হয়, বাট এখানে আসার পরে দেখলাম যে এত বেশি নীল ছিল না, বাট পানিটা পরিষ্কার ছিল। আর এরকম ছোট ছোট টিলার মতো, যেখানে অনেক মানুষজন আমাদের মতো দেখতে আসছিল, বাচ্চারা খেলছিল। তো এখানে বেশ কিছুক্ষণ এরকম রিল্যাক্সিং একটা মানে ওয়েদার বা এনভায়রনমেন্ট ছিল, খুবই ভালো লাগছিল। আর বিশেষ করে সন্ধ্যার একদম আগ মুহূর্তে তো আরও বেশি পিসফুল ছিল। তো এখানে দেখলাম যে মানে যেহেতু পাশেই ইন্ডিয়া, ওখান থেকে বেশ কিছু ইন্ডিয়ান চকলেটস, তারপরে সাবান,
অনেক কিছু টুকিটাকি পাওয়া যায় এই নীলাদ্রি লেকের পাশে। কয়েকটা দোকান দেখলাম এরকম, যারা হচ্ছে এই ধরনের হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট সেল করে। তো আমি এখান থেকে আমরা কিছু চকলেটস কিনে নিয়েছিলাম। চকলেটগুলো নিয়ে তারপরে হচ্ছে আমাদের এইখানটার জার্নি শেষ করলাম। পাশে একটা ছোট বাজার ছিল, সেখানেও কিছুক্ষণ একটু ঘোরাঘুরি করে তারপরে হচ্ছে নীলাদ্রি লেকের এখানে পার্টটা শেষ করলাম। এরপরে আমরা আবার যথারীতি বোটে ফেরত আসলাম। বোটে আসার পরে আমাদেরকে সন্ধ্যার জন্য স্ন্যাক্স দিয়ে দিল, নুডলস খাওয়ার পরে আমরা হচ্ছে মানে বোটের যে ছাদ ছিল সেখানে উঠে আমরা হচ্ছে আবার দুধ চা পেলাম, দুধ চা খাচ্ছিলাম। খুবই মানে ভালো লাগছিল, তখন রাত হয়ে গিয়েছিল, বোটে সবাই ছিল, আকাশে সুন্দর মানে চাঁদের আলো দেখা যাচ্ছিল, ভালোই ছিল, পরিবেশ ঠান্ডা, সবাই খুব এনজয় করছিল। আর অন্ধকারে আসলে খুব ভালোভাবে দেখা যাচ্ছিল না। আমাদের পাশে অন্য অন্য যে বোটগুলো ছিল সেগুলো আমরা দেখতে পাচ্ছিলাম, এরকম বোটের ছাদে আলো জ্বলছিল। এটা হচ্ছে আমাদের যে হাউস বোটে আমরা উঠেছিলাম সেটার হচ্ছে লবি। সুন্দর না? দিনের বেলায় হচ্ছে আমি ভিডিওটা করিনি, কারণ দিনের বেলা থেকে আমার মনেই হচ্ছিল যে রাতে এরকম লাইটিংটা বেশি থাকবে, মানে দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তো সেটাই হয়েছে। আমি হচ্ছে রাতে এই যে লবি এবং হচ্ছে কেবিনের যে ভিডিওটা সেটা হচ্ছে রাতে করেছিলাম। এখানে সব ধরনের ব্যবস্থা ছিল, কেউ গান গাইতে চাইলে গিটার ছিল, আর এখানে বসে আড্ডা দেওয়া যেত। এইখানে হচ্ছে যে কেবিনের রাস্তাটা শুরু হয়, দুই পাশেই হচ্ছে সব কেবিন। এখানে হচ্ছে মানে এত সুন্দর করে কাজ করা, লাইটিংটা দেখে মনেই হচ্ছে না যে এটা একটা মানে জাস্ট একটা বোট, মানে বোঝা মুশকিল। দেখে মনে হবে যে এটা কোনো হচ্ছে শিপ বা ক্রুজ, এরকম লাগবে। আর এখানে হচ্ছে মানে সবথেকে মজা লেগেছে আমার কেবিনের নামগুলো, মানে খুবই ইউনিক এবং ইন্টারেস্টিং। আর এখানে হচ্ছে সুন্দর সুন্দর এরকম মানে ফ্রেম করা হচ্ছে কিছু ওয়ালপেপার ছিল, যেগুলো ভালো লাগছিল। এটা হচ্ছে আমাদের কেবিন ছিল, 5 নাম্বার কেবিনটা। তো এখানে হচ্ছে আমাদের কেবিনের পাশে আরও একটা কেবিন ছিল। এই যে নামগুলো কি অদ্ভুত না, ক্যাপ্টেন কলম্বাস অনেক ভালো লাগছিল। আমাদের কেবিনটার নাম ছিল বোধহয় ক্যাপ্টেন হুক। হ্যাঁ, রাইট, ক্যাপ্টেন হুক, এটাই আর কি। রাতের খাবারের কোনো ফুটেজ আমার আনফর্চুনেটলি নেওয়া হয়নি। রাতের খাবারে হচ্ছে অনেক মজাদার হাঁস রান্না ছিল, মুড়ি ঘন্ট ছিল। আমরা সবাই মিলে হচ্ছে বোটের ছাদে বসে আমরা এভাবে হচ্ছে খেয়েছিলাম। তো খুবই ভালো লাগছিল, বাতাস ছিল, চাঁদের আলো ছিল, অনেক মজা হয়েছিল। এভাবেই আমার ফার্স্ট ডেটা কেটে গেল আর কি।